ইদানিংকালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চর্চিত এবং ঘৃণ্য শব্দবন্ধ বোধহয় আয়নাঘর, একরকম গুমঘর, যেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নেই। তো সেই গুমঘর বা আয়নাঘর কোথায় ছিল, কেমন ছিল, এবার সেই ছবি দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে না, তদারকি সরকারের 6 মাস হয়ে গেছে। এবার এই তদারকি সরকারের প্রধান তিনি আয়নাঘরের সন্ধান পেয়েছে এজেন্সি এবং গোয়েন্দা দপ্তর, সেই আয়নাঘর ঘুরে দেখলেন। 3টি এরকম গোপন বন্দিশালা ঘুরে দেখলেন মোহাম্মদ ইউনূস, যা নাকি আয়নাঘর নামে পরিচিত, যা ছিল গোপন বন্দিশালা শেখ হাসিনার জামানায়, যেখানে বিরোধতার কোনো শব্দ বেরোতো না। যে আয়নাঘর থেকে সরকার বিরোধী কথা বললেই নাকি যেখানে ঢুকিয়ে দেওয়া হতো। তদন্ত কমিশনের সদস্যরা তারাও এই আয়নাঘরে ঘুরেছেন। আগারগাঁও, কচুক্ষেত, উত্তরা, এই 3টি জায়গায় বিনা বিচারেই গোপনে আটকে রাখার যে অভিযোগ ছিল যে জায়গায়, সেই 3টি বন্দিশালা ঘুরে দেখলেন এবং তার সঙ্গে নির্যাতনের ভুক্তভোগী কয়েকজন সাংবাদিক। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ গড়তে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। মৃত্যু লুকোচ্ছে ইউনূস সরকার, এই প্রসঙ্গ উঠছে তার কারণ জুলাই হিংসায় কতজনের মৃত্যু হয়েছিল না। রাষ্ট্রসংঘের হিসেব একরকম, আর তদারকি সরকারের সরকারি হিসেব তার চেয়ে বেশ কিছুটা কম। রাষ্ট্রসংঘের রিপোর্ট কি বলছে? 1400 জনের মৃত্যু হয়েছিল জুলাই আন্দোলনে। কিন্তু হিসেবে গরমিল। কেন গরমিল? কারণ বাংলাদেশের সরকারি হিসেব দেখাচ্ছে 834 জন নিহত হয়েছিল। অন্তত প্রায় 500 থেকে 600 জনের কম মৃত্যুর খবর দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারি রিপোর্টে। সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো।